দর্শক, ঢাকা ৬ আসনে রয়েছেন সহকর্মী শুভ ইসলাম, চলে যাচ্ছে সেখানে। শুভ, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার যেমনটি কথা হচ্ছিল যে ইশরাক হোসেনের জয় তার নিজ এলাকার মানুষের উচ্ছ্বাস সম্পর্কে আপনি জানাচ্ছিলেন, তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? যে আপনি যেমনটি বলছেন এর আগের লাইভে আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কারণ গতকাল রাতের যেই দীর্ঘ অপেক্ষা এবং দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু শেষ হয়েছে আসলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ এবং পাশাপাশি যে ফলাফল অটোমেটিক্যালি আজকে সকালে কিন্তু শেষ হয়েছে এবং আমরা ফলাফল জানতে পেরেছি, যেখানে বিএনপি ভূমিধস বিজয় বলি আর যে নামে আখ্যায়িত করি না কেন, ইতিমধ্যে কিন্তু বিজয় অর্জন হয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন এটি আরকি মিশন রোডের একটি রাস্তা, যেখানে শুধু এই রাস্তায় নয়, সকাল থেকে আমি ঢাকা ৬-এর বিভিন্ন রাস্তায় ঘুরেছি। তেমন উপস্থিতি আসলে সাধারণ জনগণের চোখে পড়েনি, কেননা অনেক রাতে হয়তো ফলাফল পেয়ে আনন্দ উল্লাসের পরে কিন্তু তারা ঘুমিয়েছিলেন। এরপরে আজকে সকালের এই অবস্থা। তবে আমি যেই মসজিদটিতে ঢাকা ৬ আসনের একটি মসজিদে নামাজ পড়েছি এবং তারপরে স্থানীয় যারা আছেন ভোটাররা, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে বিশেষ করে ভোটের প্রচারণা যখন চলছিল তখনও এই ঢাকা ৬-এ যেই বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনার প্রচারণা কভার করার সুযোগ হয়েছে। সেই সুবাদে যারা এখানে স্থানীয় ভোটার আছেন তারা যেমনটি বারবার তার কাছে দাবি করছিলেন, সবচেয়ে বেশি যেই সমস্যাটি তারা তুলে ধরছিলেন সেটি হচ্ছে গ্যাস সমস্যার সংকট, এবং সেই বিষয়টিকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এই গ্যাস সমস্যাটি কিভাবে খুব দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে তিনি স্থানীয় দায়িত্বশীল যারা আছে তাদের সাথে কথা বলবেন এবং সেটিকে সমাধানের আশ্বাস কিন্তু দিয়েছেন। এছাড়া আমি আরেকটি বিষয় যদি উল্লেখ করতে চাই, বিশেষ করে রাস্তাঘাটের কিছু সমস্যা এখানে তুলে ধরা হয়েছে তার নির্বাচনী আসনের জনগণের পক্ষ থেকে, কিন্তু সেটিও তিনি খুব অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং বিবেচনা করছেন এবং সেটিকে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টিও কিন্তু দেখছেন। এর পাশাপাশি আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি, আজকে সকালে মূলত ইসি থেকে নির্বাচনের সর্বশেষ যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই ফলাফলে কিন্তু দুটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে, যেটি মামলা চলমান থাকার কারণে হয়তো পরবর্তীতে সেই ঘোষণা শেষ হবে। আর আপনি যেমনটি আমরা দেখেছি যে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ফল গণনাও শেষ হয়েছে। তো বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন বা বাংলাদেশের মানুষের যেই চাওয়া, এই নির্বাচনের মাধ্যমে হয়তো সেটি প্রতিফলিত হবে বলে মনে করছেন বাংলাদেশ সহ এই ঢাকা ৬ আসনের মানুষ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।